একটা বেকার ছেলে যে কিনা কিছুই করে না, তার সাথে আমার মেয়ে বিয়ে দিব? সেটা কি কোনোভাবে সম্ভব? কোনো মেয়ের মা বাবা তা মেনে নেবে? আমি তো হিসাব মিলাতে পারছি না বাবা। আঙ্কেল, মানুষ তো সবসময় বেকার থাকে না। এই দেশে একটা সমস্যার কারণে কোনো ভালোবাসাই পরিপূর্ণতা পায় না। বেকার বেকার বলে সব মেয়ের মা বাবাই একই কথা বলে। আঙ্কেল, যে বেকারত্বের কারণে মেয়ের মা বাবা তার মেয়ের ভালোবাসাকে মেনে নেয় না, একটা ছেলে দেখাতে পারবেন যে সেই ছেলে বেকার থেকে মারা গেল? সেই ছেলেই দেখেন কোনো না কোনোভাবে অনেক বড় কিছু হয়ে যায়। আমি তো শিক্ষিত ছেলে আঙ্কেল, আমারও তো একটা কিছু হবেই। আল্লাহ কিন্তু প্রত্যেক মানুষের রিজিকের ব্যবস্থা করেই পৃথিবীতে পাঠিয়েছেন। না না বাবা, আমি তোমার এমন নীতি কথাই তো আর ভুলতে পারি না। মেয়ের বাবা হিসেবে আমারও তো দায়িত্ব যে তাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাত্রের হাতে তুলে দেই। তা না হলে সারা জীবন আমিও টেনশনে রোজ স্ট্রোক করব। আমি চাই আমার মেয়ে ভালো ঘরে বিয়ে হোক, বাড়ি গাড়ি ধন সম্পদের দিক দিয়ে আমার মেয়ে যেন অসুখী না হয়। তাছাড়া আজকাল যে পরিস্থিতি, তাতে ইনসিকিউর হয়ে তো মেয়েকে পাত্রস্থ করতে পারে না। যে হারে বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতেই ডিভোর্স হয়, তাতে আমার মেয়ের একটা সিকিউরিটি দরকার। দেনমোহর না হলেও 50 লক্ষ টাকা বা তার সমপরিমাণ গয়নাগাড়ি দরকার। আর এটা আমার সারা জীবনের আশা, আমার মেয়েকে অনেক বড় ঘরে আর টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে দিই, যাতে দেনমোহর কমপক্ষে 50 লক্ষ হয়। এখন তুমি তো বাবা এসব কিছুই দিতে পারবে না, সুতরাং আমি সরি। বুঝতে পেরেছি আঙ্কেল, আমার পক্ষে তো আর এই 50 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা সম্ভব নয়। আপনি বরং আপনার মেয়েকে অন্যখানেই বিয়ে দেন। আমি আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবা, মারুফ চলে গেল কেন? ওকে তুমি কি বলেছো? আমি মারুফের সাথে তোকে বিয়ে দেব না, তাই সে চলে গেছে। আমি ওকে চলে যেতে বলেছি। বাবা, এসব কি বলছো? তোমরাই তো মারুফকে দেখা করতে বলছো, এখন আসতে বলে এভাবে অপমান করে বের করে দিলে। দেখো মামনি, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আর আজকাল প্রেম ভালোবাসা হচ্ছে ফ্যাশন, যা সব ছেলে মেয়েরাই করে। এটা নিয়ে এত মাথা ঘামানোর তো দরকার নাই। যুগে যুগে বেশিরভাগ ভালোবাসাই আনসাকসেসফুল হয়েছে, এবং অধিকাংশ মেয়ে বাবা মার কথাই বিয়ে করেছে এবং তারা সুখী। আমি মারুফকে আসতে বলেছি তাকে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে, যাতে সে এসব মিথ্যা আশা বুকে নিয়ে আনহ্যাপি না হয়। আমি তো তার ভালোর জন্যই ডেকেছি। কিন্তু বাবা, আমি মারুফকে ভালোবাসি, সত্যি তার সাথে আমি জীবন কাটাতে চাই। সে জীবন যেমনই হোক। তেমনি এতক্ষণ আমি অনেক ভালো করে বুঝিয়ে বলেছি, আমাকে রাগিও না, ফল কিন্তু ভালো হবে না। ভালোবাসা, এসব ভালোবাসার শোকে সুখ জানালা দিয়ে পালিয়ে যাবে। আমার সিদ্ধান্ত কখনো নড়চড় হয় না, হবেও না।